অর্থাৎ উলামায়ে কিরামের মধ্যে যারা মুহাদ্দিসিন কিরাম তারা ফুকাহায়ে কিরাম সম্পর্কে কি মন্তব্য করেন এর উপরে قال العلامة محمد عبد الرشيد النعماني عمت سيوده فيما تمس إليه الحاجة لمن يقال سنن ابن ماجه. روى الحافظ أبو محمد الحارثي قال أخبرنا إبراهيم بن علي الترمذي قال أنبأ محمد بن سعدان قال سمعت من حضر يزيد بن هارون وعنده يحيى بن معين وعلي بن المديني وأحمد بن حنبل وزهير بن حرب وجماعة وآخرون إذ جاءه مستفت فسأله عن مسألة فقال له يزيد اذهب إلى أهل العلم فقال له علي بن المديني أليس أهل العلم والحديث عندك قال أهل العلم أصحاب أبي حنيفة وأنتم صيادنا ما تمس إليه الحاجة لمن يطالع سنن ابن ماجه এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হাফেজ আবু মুহাম্মদ হারিসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন ইব্রাহিম ইবনে আলী আত-তিরমিজি থেকে তিনি বর্ণনা করেন মুহাম্মদ ইবনে সাআদান থেকে তিনি বলেন সামিআতু মান হাদারা ইয়াজিদ ইবনে হারুন আমি শুনেছি যারা ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে বহুত বড় মুহাদ্দিস ছিলেন বলেন যারা তার মজলিসে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে আমি সরাসরি শুনেছি ওয়াইনদাহু ইয়াহইয়া ইবনে মাঈন এবং ইয়াজিদ ইবনে হারুন এত বড় মুহাদ্দিস ছিলেন যে যার ছাত্রদের মধ্যে ইমাম বুখারীর যারা উস্তাদ তাদের মধ্যে অনেক কয়জন যেমন ইয়াহইয়া ইবনে মাঈন আলী ইবনুল মাদিনী আহমদ ইবনে হাম্বল জুহাইর ইবনে হারব এবং আরো অনেক বড় বড় মুহাদ্দিসিন কিরাম উপস্থিত ছিলেন এরা সবাই ইমাম বুখারীর উস্তাদ এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কে আপনারা গত সপ্তাহে কিছু শুনেছেন এই বড় বড় ব্যক্তিবর্গ সবাই উপস্থিত ছিলেন ওয়া আখারুনা এবং আরো অনেক মুহাদ্দিসিন কিরাম ইদ জাআহু মুস্তাফতিন ইয়াজিদ ইবনে হারুনের কাছে মুস্তাফতি আসলো অর্থাৎ কোন মাসলা জিজ্ঞেস করার জন্য ফাসাআলাহু আন মাসআলাতিন সে একটা মাসলা জিজ্ঞেস করলো ইয়াজিদ ইবনে হারুনকে ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইযহাব ইলা আহলিল ইলম তুমি যারা আহলুল ইলম যারা তাদের কাছে যাও ইয়াজিদ ইবনে হারুনের এই কথা শুনে আলী ইবনুল মাদিনী তিনি ইমাম বুখারীর উস্তাদ এবং বহুত বড় মুহাদ্দিস তিনি বলেন এটা কেমন কথা বলেন আহলুল ইলমের কাছে যাবে আপনি কি আহলুল ইলম না আপনারাই তো উলামায়ে কিরাম সবচেয়ে বড় উলামায়ে কিরাম তো আপনাদেরকে মনে করা হয় কার কাছে যাবে আলাইকা আহলুল ইলমি ওয়াল হাদিস ওয়ান্দাক যে হাদিস তো সব আপনার কাছে কি আমরা হাদিস শিখি আহলুল ইলম কি আপনি ছাড়া অন্য কেউ قال اهل العلم اصحاب ابي حنيفه ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সত্যিকার অর্থে আহলুল ইলম যারা তারা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যারা ছাত্র তাদের কাছে যাও ওয়ান্তুম সাইয়াদিলা আর সত্যিকার অর্থে তোমরা ফার্মাসিস্টের কাজ মানুষকে ওষুধ দেওয়া নয় ওষুধ চেনা এবং ওষুধ বানানো এটা হলো ফার্মাসিস্টের কাজ পাবলিককে দেওয়া এটা হলো ডাক্তারের কাজ তারা হলো সত্যিকার অর্থে ডাক্তার তাদের কাছে যাও তারা তোমার চিকিৎসা করবে আমাদের কাছে তো শুধু হাদিস আমরা দিয়ে দেবো প্রয়োগ আমরা করতে পারবো না তাদের কাছে যাও যারা আহলুল ইলম এরপর মন্তব্য করেন আবু মুহাম্মদ হারিসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়ালাকাদ সাদাকা ইয়াজিদ রাহিমাহুল্লাহু তাআলা ফাইনাল ফুকাহা আ'লামু বিমাআনি الحديث كما صرح به الترمذي في جامعه في باب ما جاء في غسل الميت বলেন যে সত্যি সত্যি ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বলেছেন ফাইনাল ফুকাহা আ'লামু বিমাআনি الحديث যে যারা ফুকাহায়ে কিরাম তারা হাদিসের অর্থ সবচেয়ে বেশি বোঝেন কামা সাররাহা বিহি তিরমিজি যেমন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন ফি বাবি মা জাআ ফি গুসলিল মাইয়িত একটা চ্যাপ্টার গুসলুল মাইয়িত মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দেওয়া হবে এই চ্যাপ্টারের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সত্যিকার অর্থে যারা ফুকাহায়ে কিরাম তারাই সত্যিকার অর্থে বুঝেন যে হাদিসের মর্ম কি যে মাআনিল হাদিস তারাই বুঝেন وقال الحافظ ابن الجوزي في دفع شبهة التشبيه اعلم أن في الأحاديث دقائق وآفات لا يعرفها إلا العلماء الفقهاء تارة في نقلها وتارة في كشف معناها دفع شبهة التشبيه এই কিতাবের মধ্যে হাফিজ ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বহুত বড় মুহাদ্দিস তিনি বলেন ইআলাম জেনে রাখো আন্না ফিল আহাদিস দাকাইক
যে হাদিসের মধ্যে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে, ওয়া আফাতুন, এবং অনেক এমন গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এর মধ্যে অনেক ঝামেলাযুক্ত জিনিস আছে। যে হাদিস নির্ণয় করা এবং হাদিসকে বিভিন্ন যে কি বলা হয় যে জারহ তা'দীল, যেটা এর থেকে হাদিসকে ঠিক মতো বের করা এবং হাদিসের সঠিক অর্থ মানুষের সামনে তুলে ধরা, লা ইয়ারিফুহা ইল্লাল উলামা আল ফুকাহা, এটা সত্যি সত্যি যারা উলামা এবং ফুকাহা তারাই শুধু বের করতে পারেন। তারাতান ফি নাকলিহা, কখনো কখনো হাদিস বর্ণনা করার ব্যাপারে, ওয়া তারাতান ফি কাশফি মানাহা, কখনো কখনো হাদিসের যে সঠিক অর্থ এটা মানুষের সামনে তুলে ধরার ব্যাপারে। ওয়া নাহওয়া হাযা من قول الأعمش وروي نحو هذا من قول الأعمش لأبي حنيفة أنتم الأطباء ونحن الصيادلة. فقد أخرج الحافظ ابن عبد البر في جامع بيان العلم وفضله بسنده إلى عبيد الله بن عمرو قال كنت في مجلس الأعمش فجاءه رجل فسأله عن مسألة فلم يجبه فيها ونظر فإلى أبو حنيفة فقال يا نعمان قل فيها. قال القول فيها كذا. قال أين؟ قال من حيث حدثناه. قال فقال الأعمش نحن الصيادلة. ঠিক এমনই ভাবে বর্ণিত আছে আমাশ রাহমাতুল্লাহ আলাইহি থেকে। হযরত আমাশ বহুত বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সমসাময়িক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের পর্যায়ে, একই যুগের কিন্তু উস্তাদের পর্যায়ে। তিনি বলেন হযরত আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আনতুমুল আতিবা ওয়া নাহনু সাইয়াদিনা, তোমরা ডাক্তার আর আমরা ফার্মাসিস্ট। হযরত আমাশ রাহমাতুল্লাহ আলাইহির মত লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন। এরপর হাফিজ ইবনে আব্দুল বার, যিনি হাম্বলি মাযহাবের বহুত বড় ইমাম ছিলেন। হাফিজ বলতে কোরআনের হাফিজ নয়, যারা হাদিসের হাফিজ। হাফিজ ইবনে আব্দুল বার বহুতই প্রসিদ্ধ একজন মুহাদ্দিস। তার কিতাবও খুব প্রসিদ্ধ কিতাব, জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলিহি, বহুতই প্রসিদ্ধ কিতাব। এই কিতাবের মধ্যে সঠিক সনদের সাথে তিনি বর্ণনা করেন উবাইদুল্লাহ ইবনে আমর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বলেন ক্বালা কুনতু ফি মাজলিসিল আমাশ, আমরা আমাশ রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে উপস্থিত ছিলাম। ফাজাআহু রাজুলুন, এক ব্যক্তি আসলো। ফাসাআলাহু আন মাসআলাতিন, একটা মাসলা জিজ্ঞেস করলো। ফালাম ইউজিবহু ফিহা, হযরত আমাশ রাহমাতুল্লাহ আলাইহি কোনো উত্তর দিলেন না। ওয়া নাযারা, চিন্তা করতে লাগলেন। ফাইলা আবু হানিফা, হঠাৎ দেখলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ফাকালা ইয়া নুমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম হলো নুমান ইবনে সাবিত। বলেন হ্যাঁ নুমান, ছাত্র পর্যায়ে। কুল ফিহা, এই মাসলার ব্যাপারে তুমি বলো, তোমার মতামত কি? قال القول فيها كذا, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই মাসলার ব্যাপারে কথা তো এরকম। হযরত আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মিন আইনা, কোথা থেকে তুমি বর্ণনা করেছো? قال من حيث حدثنا, যেভাবে আপনি আমাদেরকে হাদিস শিখিয়েছেন সেই হিসেবে, ওই হাদিসের মধ্যে এই কথাটি। فقال الأعمش نحن الصيادلة, যে সত্যিকার অর্থে আমরা ফার্মাসিস্ট। হাদিস আমি বর্ণনা করলাম, আমার কাছ থেকে হাদিস তুমি শুনেছো, অথচ হাদিসের থেকে মাসলা বের করে তুমি বর্ণনা করতেছো, তুমি আমার ছাত্র, আর হাদিস তুমি আমার কাছ থেকে শিখেছো। তা আমরা সত্যিকার অর্থে ফার্মাসিস্ট। ওয়ান তুমাল আতিবা, এবং তোমরাই হলে ডাক্তার। ومن ها هنا قال أبو محمد اليزيدي, যেমন ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে জামিউ বায়ানুল ইলম ওয়া আহলিহি রিওয়ায়াত করেছেন। এরপর বিশর ইবনুল ওয়ালিদ, যিনি বহুত বড় কাজী ছিলেন, বলেন কুননা নাকুনু ইনদা ইবনে উয়াইনা, সুফিয়ান ইবনে উয়াইনা বহুত বড় মুহাদ্দিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। ফাকানা ইন ওয়ারাদাত আলাইহি মাসআলাতুন মুশকিলাতুন, ফাকানা ইযা ওয়ারাদাত আলাইহি মাসআলাতুন মুশকিলাতুন, এত বড় ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যখনই তার সামনে কোনো কঠিন মাসলা আসলো, ইয়াকুলু হা হুনা আহাদুম মিন আসহাবি আবি হানিফা, আমার এই মজলিসে আমার ছাত্রদের মধ্যে ইমাম আবু হানিফার কোন ছাত্র কি আছে? তখন তাকে বলা হতো যে বিশর আছে, বিশর ইবনুল ওয়ালিদ। ফায়াকুলু আজিব ফিহা, তুমি এর উত্তর দাও। ফাউজিবা, তারপরে তিনি উত্তর দেন। ফায়াকুলু আত-তাসলিমু লিল ফুকাহা সালামাতুন ফিদ-দীন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি মতলব, তিনি বলেন যে আত-তাসলিমু লিল ফুকাহা, মাসলার ব্যাপারে যারা ফুকাহায়ে কেরাম তাদের উপর ছেড়ে দেওয়াই সালামাতুন ফিদ-দীন, দিনের মধ্যে এটাই আমাদের জন্য সালামতি, এটার মধ্যে আমাদের মুক্তি। তো মাসলার ব্যাপারে আমরা বাড়াবাড়ি না করে যারা ফুকাহা তাদের উপর ছেড়ে দাও। وحكى الحافظ ابن مندى بسنده إلى الأعمش أنه جاءه رجل فسأله عن مسألة فقال عليك بأهل تلك الحلقة فإنهم إذا وقعت
وقعت لهم مسألة لا يزالون يريدونها حتى يصيبوها يعني حلقة أبي حنيفة. হযরত আমাশ রাহমাতুল্লাহ আলাইহি যার আলোচনা একটু আগেই বর্ণনা করা হলো, হাফিজ ইবনে মান্দা বহুত বড় হাফিজে হাদিস ছিলেন। তিনি বলেন এবং সনদের সাথে বলেন, সঠিক সনদের সাথে বলেন যে হযরত আমাশ রাহমাতুল্লাহ আলাইহির কাছে জাআহু রাজুলান, এক ব্যক্তি আসলো, ফাসাআলাহু মাসআলাতান, একটা মাসলা জিজ্ঞেস করলো। ফাকালা আলাইকা বিআহলি তিলকাল হালাকা, তুমি ওই হালাকার ব্যক্তি অর্থাৎ তাদের সাথে যে যোগাযোগ করো। فإنهم إذا وقعت لهم مسألة لا يزالون يريدونها حتى يصيبوها, যে তাদের কাছে যখন তুমি যাবে যতক্ষণ পর্যন্ত সঠিক মাসলা তারা তোমাদের সামনে বর্ণনা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত বর্ণনা করবে না। তারাই হলো সঠিক ব্যক্তি। ইয়ানি হালাকা আবি হানিফা, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হালাকা অর্থাৎ তার গুরু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর সামনে আসবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একা কখনো মাসলা বর্ণনা করতেন না। সত্যিকার অর্থে যেটা আমরা বলি না মাযহাব আবি হানিফা, মাযহাবুল ইমাম শাফি, আসলে সত্যিকার অর্থে কোন ব্যক্তি নয়, এটা হলো স্কুল অফ থট। অধিকাংশ দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক কথা বলেছেন এবং তার ছাত্র যারা তারা অন্য কথা বলেছেন, এবং অনেক সময় দেখা যায় এরকম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার উপরে ফতোয়া নয়, তার ছাত্রদের কথার উপরে ফতোয়া দেওয়া আছে যার উপর আমরা সবাই আমল করি, অথচ আমরা জানি না। ঠিক এরকম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব এরকম অনেক বেশি, সব মাযহাব, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব এরকম। এই যাদের নাম পড়া আছে যেমন হাফিজ ইবনে আব্দুল বার, হাম্বলি মাযহাবের বহুত বড় ইমাম ছিলেন, এরকম বড় বড় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যারা বড় বড় শাগির্দ, দেখা যায় যে পরবর্তীতে যারা ছিল সত্যিকার অর্থে তারা যে রিসার্চ করেছে তার উপরে ফতোয়া বেশি। এটা শুধু নাম, এটাকে স্কুল অফ থট যেটাকে আমরা বলি, একটা চিন্তাধারা তাদের নামে ব্যবহার করা হয়। ওয়ানিল আওজাঈ আন ইয়াহইয়া ইবনে আবি কাসীর, অনেক বড় ইমাম, ইমাম আওজাঈ ইয়াহইয়া ইবনে আবি কাসীর বহুত বড় ইমাম, বলেন ফি কওলিহি তাআলা ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ক্বালা মাজালিসুল ফুকাহা। এই আয়াত সম্পর্কে ইমাম আওজাঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি ইয়াহইয়া ইবনে আবি কাসীর থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, হে নবী ওয়াসবির নাফসাকা, আপনি তাদের সাথেই থাকেন, মা আল্লাযিনা, ওই সমস্ত লোক, ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে সবসময় ডাকে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা অর্থাৎ সর্বসময়, ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করে। ইয়াহইয়া ইবনে আবি কাসীর বলেন ক্বালা মাজালিসুল ফিকহ, এটা সত্যিকার অর্থ হলো ফিকহের মজলিস। وفي حديث احمد بن مهدي قال مجالس الفقه, আহমদ ইবনে মাহদি যে হাদিস বর্ণনা করেছেন তার মধ্যেও এই আয়াতের তাফসীরে বলেছেন যেটা হলো ফিকহের মজলিস। وعن ابي اسحاق قال قال سفيان وقال الضحاك في هذه الآية بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون قال هو هذا مجلسهم يتفقهون। আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এবং ইমাম দাহহাক রাহমাতুল্লাহ আলাইহি দুজনেই এই আয়াতের তাফসীরে বলেছেন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, যে তোমরা কিতাব শিখাবে, ওয়া বিমা কুনতুম তাদরুসুন, এবং তোমরা নিজেরাও কিতাব চর্চা করবে, শিখবে, পড়বে, শিখাবে। ক্বালা হুয়া হাযা মাজলিসুহুম, এটা হলো তাদের মজলিস, ইয়াতাফাক্কাহুনা, যারা ফিকহ হাসিল করে, যারা ফিকহ জ্ঞান অর্জন করে। আন লাইথ ইবনে সাআদ আন লাইথ আন মুজাহিদিন, লাইথ ইবনে সাআদ থেকে বর্ণিত, তিনি মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি বহুত বড় মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ফি কওলিহি তাআলা, আল্লাহ তাআলার এই কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ক্বালা উলুল ইলমি ওয়াল ফিকহ, উলুল ইলমি ওয়াল ফিকহ ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের তাফসীরে বলেন যে যারা জ্ঞানী, ইলম ওয়ালা এবং যারা ফিকহ ওয়ালা, যারা ফকিহ এবং যারা উলামায়ে কেরাম। উলুল আমর, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, অনুসরণ করো, ওয়াতিউর রাসূল এবং রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি, তো উলিল আমরে এখানে উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ান আব্দুল মালিক ওয়া কানা আতাউন ইয়াকুলু হুম উলুল ফিকহি ওয়াল ইলমি। আতা ইবনে আবি রাবাহ তাবিঈ, বহুত বড় ইমাম, বহুত বড় মুহাদ্দিস, তাবিঈ এবং কিবারে তাবিঈন, বড় বড় তাবিঈনদের অন্তর্ভুক্ত। তিনি বর্ণনা করেন যে
হুম উলুল ফিকহি ওয়া উলুল আমরি মিনকুম, এই আয়াতের তাফসীরে বলেন হুম উলুল ফিকহি ওয়াল ইলমি, যে তারা ফুকাহায়ে কিরাম এবং উলামায়ে কিরাম। وقال عبد الرحمن بن محمد الزهري قال سئل أبو العباس أحمد بن يحيى عن قوله تعالى وآتيناه الكتاب والحكمة فقال الحكمة فقه الشيء، قيل له الكتاب غير الحكمة فقال لا يكون حكيما حتى يعلم القرآن والفقه، فإن علم أحدهما لا يقال له حكيم حتى يجمعهما معناه يعلمهم الكتاب ويعلمهم معانيه। এই আয়াতের তাফসীরে যে ওয়াতাইনাহুল কিতাব ওয়াল হিকমা, যে আমি তাকে দান করেছি কিতাব এবং হিকমত। হিকমত কি? এই আয়াতের তাফসীরে বলেন জুহরি রাহমাতুল্লাহ আলাইহি যে ফিকহুশ শাইই, ফিকহ জ্ঞান অর্জন করা, এটাই হলো হিকমত। কিলা লাহু আল কিতাবু গায়রুল হিকমতি, যে কিতাব কি হিকমত ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলার কালাম এটাকে হিকমত ছাড়া, অবশ্যই এর মধ্যে হিকমত পরিপূর্ণ, কিন্তু তার থেকে বোঝা অর্থাৎ ফিকহ মাসাইল বের করা, এটা হলো এই আয়াতের মধ্যে যে হিকমত বলা হয়েছে, হিকমতের তাফসীর। ফাকাল লা ইয়াকুনু হাকিমান হাত্তা ইয়ালামুল কুরআন ওয়াল ফিকহ, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের জ্ঞান এবং ফিকহ অর্জন করতে না পারে ততক্ষণ পর্যন্ত তাকে হাকিম বলা যায় না, জ্ঞানী বলা যায় না। ফাইন্না ইলমা আহাদিহিমা লা ইউকালু লাহু হাকিমান, এর মধ্য থেকে যদি কেউ কোনো একটার জ্ঞান অর্জন করে তাহলে তাকে হাকিম বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সে কোরআনের ইলম এবং ফিকহের ইলম অর্জন না করে। وعن محمد بن القاسم بن الخلاب رحمه الله تعالى قال كان الأوقس قصيرا، قال أوقس قصيرا ذميما قبيحا، قال فقالت لأمي وكانت عاقلة يا بني إنك خلقت خلقة لا تصلح لمعاشرة الفتيان فعليك بالدين فإنه يتم النقيصة ويرفع الخسيسة، فنفعني الله بقولها وتعلمت الفقه فصرت قاضيا। মুহাম্মদ ইবনে কাসিম খাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন কানাল আওকাসু কাসীরান, আওকাস একজন বহুত বড় কাজী ছিলেন এবং বহুত বড় ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি ছিলেন শর্ট, সাইজে ছিলেন শর্ট, দামিমান কাবিহান, এবং চেহারা সুরত বেশি ভালো ছিল না, অসুন্দর ছিল। তার মা বলল, তার মা খুব বুদ্ধিমতী ছিল। মা বলল ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নাকা খুলিকতা খিলকাতান, আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছে, এমন ভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে, লা তাসলুহু লিমুআশারাতিল ফিতিয়ান, যে তোমার সমবয়সী যুবক যারা আছে, কিশোর যারা আছে, তাদের সাথে দাঁড়ালে তোমাকে খুব খারাপ দেখা যাবে। তার কারণ তাদের মধ্যে তোমার কোনো কিছু নেই, তুমি সাইজেও ছোট, চেহারা তোমার অসুন্দর। হ্যাঁ, তুমি যদি ইলম অর্জন করো, ইলম তোমাকে অনেক মর্যাদা দান দিবে, তখন তোমাকে আর এই খারাপ কোনো কিছু তোমার বোঝা যাবে না। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে মর্যাদা দিবে, আখিরাতে মর্যাদা দিবে। এই জন্য আমি তোমাকে উপদেশ করছি, তুমি ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। ফাইন্নাহু ইউতিম্মুন নাকিসাতা, তোমার ভিতরে যে ত্রুটি আছে শারীরিক ভাবে, গঠনগত ভাবে, এই ত্রুটি আল্লাহ তাআলা পুরো করে দিবেন। ওয়ায়ারফাউল খাসিসাতা, এবং তোমাকে যারা খারাপ দৃষ্টিতে দেখে এটা তখন দেখবে না, সবাই তোমাকে সম্মান করবে, দুনিয়াতেও মর্যাদা পাবে, আখিরাতেও আল্লাহ তাআলা তোমার মর্যাদা অনেক বাড়িয়ে দেবে। ফানাফানি আল্লাহু বিকাউলিহা, বলেন যে আমার মায়ের কথা মতো আমি জ্ঞান অর্জন করি, ইলম অর্জন করি, শিক্ষা অর্জন করি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে এবং আখিরাতে অনেক বেশি উপকৃত করেছেন, উপকার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তার মধ্যে সব আমি শিক্ষা অর্জন করি, ফাকির তো কাদিয়ান, দুনিয়াতে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে আমি ওই সময় কাজী ছিলাম, আমাকে জাস্টিস বানানো হয়েছে। আনিল ফাদল ইবনে যাকিন রাহিমাহুল্লাহু তাআলা قال سمعت أبا حنيفة يقول إن لم يكن أولياء الله في الدنيا والآخرة الفقهاء والعلماء فليس لله ولي। ফাদল ইবনে যাকিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি শুনেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি ফুকাহায়ে কিরাম এবং উলামায়ে কিরাম আল্লাহ তাআলার ওলি না হন, তাহলে আল্লাহ তাআলার ওলি আর দুনিয়াতে অন্য কেউ হতেই পারে না। উলামায়ে কিরাম এবং ফুকাহায়ে কিরাম যারা, তারাই সঠিক অর্থে আল্লাহ তাআলার ওলি এবং আল্লাহ তাআলার বন্ধু। وقال الربيع بن سليمان سمعت الشافعي رحمه الله تعالى يقول إن لم يكن الفقهاء أولياء فما لله ولي। রবি ইবনে সুলাইমান ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে প্রিয় ছাত্র দুইজন, তার মধ্যে একজন হলো রবি ইবনে সুলাইমান, আরেকজন হলো ইমাম মুজানি রাহিমাহুল্লাহু তাআলা। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, তিনি বলেন লাম ইয়াকুনিল ফুকাহা ওয়া আউলিয়াউল্লাহ, যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে
ফুকাহায়ে কেরাম আল্লাহ তাআলার ওলি না হন, ফামালিল্লাহি ওয়ালিয়্যুন, তাহলে আল্লাহ তাআলার আর কেউ ওলি হতে পারে না। অর্থাৎ ফুকাহায়ে কেরামই হলেন প্রথম স্তরে আল্লাহ তাআলার ওলি এবং বন্ধু। قال يحيى بن زكريا بن ابي زائده قال لابي يا بني عليك بالنعمان بن ثابت فخذ عنه قبل ان يفوتك। ইয়াহিয়া ইবনে জাকারিয়া ইবনে আবি যায়েদা রাহিমাহুল্লাহ তাআলা বহুত বড় ইমাম ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন যে আমার আব্বা আমাকে বললেন, হে বৎস, তুমি নোমান ইবনে সাবিত অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একেবারেই জমে থাকো, তুমি কখনো তার থেকে দূরে সরবে না। ফাখুদ আনহু, এবং তার থেকে তুমি অর্জন করতে থাকো, শিখতে থাকো, কাবলা আইয়াকুতাকা, যতদিন পর্যন্ত তিনি জীবিত আছেন, অর্থাৎ তার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে পর্যন্ত তুমি তার কাছে শিখতে থাকো। ক্বালা ইয়াহিয়া ইবনে আবি যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রুবামা আরাদতু আলা আবি ফাতিয়াহু ফাতাআজ্জাবা। তার আব্বা এত বড় মুহাদ্দিস ছিলেন, বলেন যে কখনো কখনো আব্বার সাথে বিভিন্ন মাসাইল নিয়ে ডিসকাস করতাম। তো আব্বার কাছে যখন আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসাইল, যেগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রিসার্চ, এগুলো পেশ করতাম, তিনি আশ্চর্য বোধ করতেন যে এমন এমন ইলম সে কিভাবে অর্জন করেছে। তো قال لوكيع رحمه الله تعالى تختلف إلى زفر فقال قررتمون بأبي حنيفة حتى مات। ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে, তিনি বলেন তাখতালিফু ইলা জুফর, ইমাম জুফর রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যারা উচ্চ পর্যায়ের যারা ছাত্র ছিলেন তার মধ্যে একজন। তো ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা কি এখন আমাকে ইমাম জুফরের সাথে মতবিরোধ করতে বলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রের জন্য তার সাথে আমি মতবিরোধ করব? ইতিপূর্বে তোমরা আমাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারেও ধোঁকা দিয়েছো যে তার কাছে তোমরা বসবে না, তার মজলিসে বসবে না। না বসার কারণে আমি অনেক কিছু হারিয়েছি। এখন আমি তার যে শাগরিদ, তার মজলিস ছাড়তে চাই না, আমি অবশ্যই তার মজলিসে বসতে চাই। হাত্তা মাত তুরিদুনা আন তাগরুনা আন জুফরা হাত্তা নাহতাজা ইলা আসাদ, আই আসাদ ইবনে আমর আল কুফি ওয়া আসহাবি। তোমরা ইমাম জুফার ইবনে হুযাইল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, তার ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করে এমন কোন যে আমরা তার মজলিসে যাওয়া ছেড়ে দিই, তাহলে আমরা অনেক কিছু আমাদের থেকে ছুটে যাবে। এবং তারপর আসাদ ইবনে আমর আল কুফি এবং তার যারা আসহাব, তাদের কাছে আমাদের বসতে হবে এবং তাদের কাছ থেকে ইলম অর্জন করতে হবে। وقال علي بن الجعد رحمه الله تعالى شيخ البخاري, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের মধ্যে একজন আলী ইবনে জাদ, বুখারীর মধ্যে তার রিওয়ায়াত আছে আলী ইবনে জাদ থেকে, কানা রাজুলুন ইখতালিফু ইলা জুহাইর ইবনে মুআবিয়া। জুহাইর ইবনে মুআবিয়া একজন বহুত বড় মুহাদ্দিস ছিলেন। وقال علي بن الجعد رحمه الله تعالى شيخ البخاري, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের মধ্যে একজন আলী ইবনে জাদ, বুখারীর মধ্যে তার রিওয়ায়াত আছে আলী ইবনে জাদ থেকে, কানা রাজুলুন ইখতালিফু ইলা জুহাইর ইবনে মুআবিয়া। জুহাইর ইবনে মুআবিয়া একজন বহুত বড় মুহাদ্দিস ছিলেন। তো আলী ইবনে জাদ তার সাথে মতবিরোধ রাখত। সুম্মা ফাকাদাহু, তারপরে যখন জুহাইর ইবনে মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নেন, ফাআতাহু বা'দা যালিকা, তারপরে তার কাছে আসে, ফাকালা আইনা কুনতা, তুমি কোথায় ছিলে? ক্বালা যাহাবতু ইলা আবি হানিফা, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলাম। ফাকালা নাআম মা তাআল্লামতু বিমাজলিসিন তাজলিসুহু মা আবি হানিফা খায়রুল লাকা মিন আন তা'তিয়ানি শাহরান। মা তাআল্লামতা, নাআম, অবশ্যই অবশ্যই, মা তাআল্লামতা, যা কিছু তুমি বিমাজলিসিন তাজলিসুহু, এক মজলিসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে বসে তুমি যা কিছু শিখেছো এক মজলিসে, খায়রুল লাকা, তোমার জন্য উত্তম, মিন আন তা'তিয়ানি, যে তুমি আমার কাছে এসে যদি এক মাস শিখো, অর্থাৎ এক মাস শেখার থেকেও তুমি যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে এক মজলিসে অর্থাৎ এক টাইমে বসো, তার থেকে উত্তম, এত ইলম তুমি তার কাছে অর্জন করতে পারবে। এরপর ইলামুল মুওয়াক্কিঈন নামক কিতাবের মধ্যে লিখেছেন যে সত্যিকার অর্থে উলামায়ে উম্মত অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর থেকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে উলামায়ে কেরামের মধ্যে সর্বদা দুটো ভাগ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এর আগে আপনাদেরকে বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির জন্য নবী হিসেবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্যই নবী নন, তিনি সমস্ত নবীদের জন্য নবী। এর উপর এক সপ্তাহ বলা হয়েছে আপনাদেরকে
যে আফতাবে নবুয়ত যে কিতাবের মধ্যে এবং আবে হায়াত যে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক নবীর যে এক একটা ভিন্ন ভিন্ন মুআজিজা এবং শান, তার প্রত্যেকটা জিনিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও বিদ্যমান। এটা ভিন্ন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব অনেক মুআজিজা, নিজস্ব মুআজিজা এগুলো তো আছেই, এগুলো ছাড়া প্রত্যেক নবীর যে মুআজিজা তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। এমনকি বলা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, সাহাবায়ে কেরামের মধ্যেও পূর্ববর্তী নবীদের মধ্যে যে সমস্ত মুআজিজা তা অনেক সাহাবাদের মধ্যেও পাওয়া গেছে কেরামত হিসেবে। যেহেতু সাহাবায়ে কেরামের এটাকে তো মুআজিজা বলা যাবে না, কেরামত হিসেবে হুজুরের সাহাবাদের মধ্যেও পাওয়া গেছে। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের মধ্যে এককভাবে সবকিছু ধরে রাখা সম্ভব হয়নি। আস্তে আস্তে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উলামায়ে কেরাম লিখেছেন, ইলামুল মুওয়াক্কিঈন নামক কিতাবের মধ্যে লিখেছেন উলামাউল উম্মতি আলা দারবাইন, এই উম্মতের উলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত। ওয়ালাম্মা কানাত দাওয়াতু ইলা আল্লাহি ওয়া তাবলীগু আন রাসূলি শিআরু হিজবিহি আল মুফলিহিন ওয়া আতবা'iহি মিন আত-তাবি'ইন কামা ক্বালা তাআলা কুল হাযিহি সাবিলি আদ'উ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন আল্লাহ তাআলার দিকে দাওয়াত এবং আহ্বান এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাবলীগ এবং দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছতে থাকে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বয়ং সম্পূর্ণ, সব দিক থেকেই পরিপূর্ণ। ওয়াতবাহি মিনাল আলামিন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবায়ে কিরাম, যারা অনুসারী, তারা কামা ক্বালা তাআলা, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাযিহি সাবিলি, এটাই হলো আমার পথ, এটাই হলো আমার রাস্তা, আদ'উ ইলাল্লাহ, আমি আহ্বান করি আল্লাহর দিকে, আলা বাসীরাতিন, জেনে বুঝে। বাসীরাতিন মানে এমন নয় যে আমি একদিকে মানুষকে আহ্বান করি এবং সে ব্যাপারে আমার অজ্ঞতা আছে বা আমি সে ব্যাপারে তেমন কিছু ভালোভাবে জানি না, এমন নয়। আলা বাসীরাতিন, আমি জেনে বুঝে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি, যে এর মধ্যেই মানব জাতির দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি এবং সফলতা। আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা আমারও পথ যে আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি, ওয়া মান ইত্তাবা'আনি, এবং যারা আমাকে ইত্তেবা করবে, যারা আমার অনুসরণ করবে, আমার পদাঙ্ক অনুসরণ করবে, তার জন্য এটাই হলো পথ। ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ, এবং আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি মুক্ত এবং আল্লাহ তাআলা সমস্ত জিনিসের থেকে পবিত্র। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কখনো মুশরিকিনদের অন্তর্ভুক্ত নই, অর্থাৎ আমি কখনো মুশরিকদের পন্থা অবলম্বন করব না, এবং যার মধ্যে কোন রকমের শিরক থাকতে পারে, যেমন এর আগে বলা হয়েছে শিরক দুই প্রকার, শিরকে খফি এবং শিরকে জেলি। শিরকে জেলি তো এটা যে আল্লাহ তাআলার সাথে কাউকে পার্টনার মনে করা, শরীক করা, আর শিরকে খফি হলো নিজের মনের মধ্যে নিজের আমলের ব্যাপারে কোন রকমের ত্রুটি, অহংকার বা রিয়া, সুমা, শোয়াব কোনো কিছু আসা, এটাও শিরক। উলামায়ে কেরাম লিখেছেন এটাও শিরক, এটা হলো শিরকে খফি। এমন কোন জিনিস আমার মধ্যে নাই, আমি সবকিছু থেকে পবিত্র, মুক্ত। এই আয়াতের মধ্যে যেমন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা পথ, সাহাবায়ে কেরামও সেটাই পথ। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে পুরোপুরি ভাবে প্রত্যেকটা জিনিস যেটা হুজুরের মধ্যে ছিল সেটা ধরে রাখা সম্ভব হয়নি। মানুষ হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বময় কামেল, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে সাইড হয়ে গেছে। কেউ তাফসীরের মধ্যে বেশি পারদর্শী হয়ে গেছেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কেউ ফিকহের মধ্যে বেশি পারদর্শী হয়ে গেছেন, যেমন হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেউ হাদিসের মধ্যে বেশি পারদর্শী হয়ে গেছেন, যেমন ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর। তেমন সাহাবায়ে কেরামের মধ্যে সাইড হয়ে গেছে। এর অর্থ এই নয় যে তাদের চিন্তা চেতনার মধ্যে কোনো পার্থক্য, এমন নয়। চিন্তা চেতনা সব এক, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ভাগ হয়ে গেছে। এই জন্য ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন উলামাউল উম্মতি আলা দারবাইন, উলামায়ে কেরাম সত্যিকার অর্থে দুই ভাগে বিভক্ত। ওয়া কানা তাবলীগু আনহু মিন আইনি তাবলীগি আলফাযিহি ওয়া মা জাআ বিহি ওয়া তাবলীগি মাআনিহি কানা আল উলামাউ মিন উম্মতিহি মুনহাসিরিনা ফি কিসমাইন। যে তাবলীগ আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, মিন আইনি তাবলীগি আলফাযিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শব্দ, যে সমস্ত বাক্য, ঠিক তারই তাবলীগ এবং তারই প্রচার। ওয়া মা জাআ বিহি, এবং যা কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তারই প্রচার।
ওয়া তাবলীগি মাআনিহি, যা কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তারই ব্যাখ্যা এবং তারই অর্থ। কানাল উলামা মিন উম্মতিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে মুনহাসিরিনা ফি কিসমাইনি, দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। আহাদুহুমা, তার মধ্যে থেকে এক ভাগ, হুফাজুল হাদিসি, এক ভাগ হলো যারা হাদিসের হাফেজ, যারা হাদিসকে সংরক্ষণ করেছেন, ওয়া জাহাবিদাতুহু, এবং হাদিসের পারদর্শী, ওয়াল কাদাতু, এবং যারা হাদিসের মধ্যেই অনেক বড় স্তরে ছিলেন এবং যারা অনেক বড় মাকাম অর্জন করেছেন এবং হাদিসের ব্যাপারে যারা, যাদেরকে বলা যায় লিডার। আল্লাযীনা হুম আইম্মাতুল আনাম, এবং যারা সমগ্র মানব জাতির মধ্যে যারা ইমাম, যাদেরকে ইমাম বলা যায়, যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবার সামনে তাদের চেহারা, তাদের মুখ, তাদের নাম উজ্জ্বল থাকবে, তারা সত্যিকার অর্থে আইম্মাতুল আনাম, সমস্ত মানুষের মধ্যে তারাই হলেন ইমাম। ওয়া জাওয়ামিনুল ইসলাম, এবং তারাই ইসলামের বাহক, যে ইসলামকে তারা পুরোপুরি ভাবে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাযীনা হাফিজু, যারা স্মরণ রেখেছেন, ইয়াদ করেছেন, হেফজ করেছেন, আলাল আইম্মাতি মাআকিদুদ্দিন ওয়া মাআকিলুহু, দিনের যত খুঁটি নাটি ছোট বড় যত কিছু আছে সবকিছু তারা হিফাজত করে রেখেছেন। ওয়া হামাউ মিনাত তাগয়িরি ওয়াত তাকদীরি, এবং তারা সংরক্ষণ করেছেন, হিফাজত করেছেন, বাঁচিয়ে রেখেছেন, মিনাত তাগয়িরি, কোন রকমের পরিবর্তন থেকে, ওয়াত তাকদীরি, কোন রকমের খারাপ কিছু হওয়ার থেকে, মাওয়ারিদুহু ওয়া মানাহিলুহু, যে হাদিসের যে চ্যাপ্টার, যে বাব এবং হাদিসের যে একটা ধারা, এই ধারার মধ্যে কোন রকমের কোন খারাপ কোন জিনিস প্রবেশ না করতে পারে তার থেকে তারা বাঁচিয়ে রেখেছেন, হিফাজত করেছেন। হাত্তা ওয়ারাদা মান সাবাকা লাহু মিনাল্লাহিল হুসনা তিলকাল মানাহিলু সাফিয়া, যার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত জিনিস নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তিলকাল মানাহিলু সাফিয়া মিনাল আদনাতি, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন তারা রাখতে সক্ষম হয়েছেন। লাম তুশাব্বিহা আল আরাউ তাগয়িরান, এবং তার মধ্যে কোন রকমের কোন পরিবর্তন আসা কখনো সম্ভব হয় নাই। ওয়াবারাদু ফিহা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা, যার কারণে পরবর্তীতে যারা এসেছেন তারা ওই সমস্ত সংরক্ষিত হাদিসের উপরে এমন ভাবে মেহনত করেছেন, এমন ভাবে চেষ্টা করেছেন, এমন ভাবে রিসার্চ করেছেন, এমন ভাবে গবেষণা করেছেন। ওয়ারাদু ফিহা আইনান ইয়াশরাবু বিহা, এমন চশমা, এমন ঝর্ণা, ইয়াশরাবু বিহা, যার থেকে তারা পান করেন। ইবাদুল্লাহ, আল্লাহ তাআলার যারা বান্দা, নেক বান্দা, ইউফাজ্জিরুনাহা তাফজীরা, যেই ঝর্ণা প্রবাহিত হয় সরাসরি আল্লাহ তাআলা থেকে এবং আল্লাহ রাসূলের থেকে সরাসরি প্রবাহিত হয়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে সমস্ত আয়াত এবং হাদিস, যেটাই ওয়াহি মাতলু ওয়াহি গায়রে মাতলু, এটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে, এক সপ্তাহ না 2-3 সপ্তাহ বলা হয়েছে যে যেগুলো হাদিস এগুলো ওয়াহি, যেগুলো কোরআন এগুলো ওয়াহি। ওয়াহি মাতলু এবং গায়রে মাতলু এর ব্যাপারে 2-3 সপ্তাহ একাধারে বলা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সবকিছু তাদের দ্বারা আল্লাহ তাআলা এমন ভাবে সংরক্ষণ করেছেন যে কোন রকমের কোন পরিবর্তন, কোন রকমের ত্রুটি বিচ্যুতি কমি বেশি কোনো কিছু সম্ভব হয়নি, সবকিছু থেকে তারা পবিত্র রেখেছেন। ওয়াল কিসমু সানি, আর দ্বিতীয় প্রকার, দুই রকম উলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত। দ্বিতীয় ভাগ ফুকাহাউল ইসলাম, যারা ইসলামের ফুকাহা, যারা ফকিহ, ফিকহ বিশারদ, ওমান দারাত আলাইহিল ফুতিয়া মিন আকওয়ালিহিম বাইনাল আনামি, এবং যাদের মাধ্যমে, যাদের দ্বারা, যাদের কথার উপরে পুরো মানুষের মধ্যে, সমগ্র মানব জাতির মধ্যে যে ফতুয়ার বহুবচন ফতিয়া, তাদের মধ্যে প্রচলিত হয়েছে এবং যেটা মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে। আল্লাযীনা খুসসু বিইসতিনবাতিল আহকাম, এবং যারা বিশেষভাবে আলোচিত হয়েছেন ইসতিনবাতুল আহকাম, আহকামকে বের করার ব্যাপারে, বাছাই করার ব্যাপারে, ছাঁটাই করার ব্যাপারে, রিসার্চ করার ব্যাপারে। ওয়া আনাও বিদাবতি কাওয়াইদুল হালালি ওয়াল হারাম, এবং যারা হালাল এবং হারামের কায়দা, নীতি এবং ফর্মুলা যারা নির্ধারণ করেছেন কোরআন হাদিস থেকে গবেষণা করে। ফাহুম ফিল আরদি বিমানজিলাতিন নুজুমি ফিস সামা, তাদের স্তর হলো যেমন আসমানের নক্ষত্র ঠিক জমিনের বুকে, ফুকাহায়ে কেরাম তাদেরই মতো, অর্থাৎ আকাশের নক্ষত্র দুনিয়ার বুকে ফুকাহায়ে কেরাম নক্ষত্রের মতো। বিহিম ইয়াহতাদি আল হায়রানু ফিজ যালামা, সত্যিকার অর্থে অন্ধকারের মধ্যে যে ব্যক্তি পেরেশান হয়ে যায়, রাস্তা তালাশ করে না পায়, সে যেমন
আলোর সন্ধানে থাকে, আলো পেলে সে রাস্তা চলতে পারে। ঠিক ফুকাহায়ে কেরামের দ্বারা যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন ভাবে পরেশান যে কিভাবে আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করবে, ফুকাহায়ে কেরামের প্রদর্শিত পথ অবলম্বন করে তারা শুধু কামিয়াব হতে পারে এবং পথ পার করতে পারে। ওয়াহাজাতুন নাসি ইলাইহিম আ'যামু মিন হাজাতিহিম ইলা তাআমি ওয়া শারাবি, সত্যিকার অর্থে মানুষ খাবারের দিকে, পানীয় এবং পান করার দিকে যতটুকু মানুষ প্রয়োজন বোধ করে তার থেকে বেশি প্রয়োজন হলো মানুষের হালাল এবং হারাম চেনার ব্যাপারে এবং হালাল এবং হারামের জ্ঞান অর্জন করার ব্যাপারে। হারাম এবং হালালের ইলম অর্জন করা মানুষের জন্য তার থেকেও বেশি প্রয়োজন এবং মানুষ তার থেকেও বেশি প্রয়োজন বোধ করে। ওয়াতাআতুহুম আফরাদু আলাইহিম মিন তাআতিল উম্মাহাতি ওয়াল আবা, এবং ফিকা অর্থাৎ হালাল হারামের অনুসরণ, হালালকে বেছে নেওয়া, হারামকে পরিত্যাগ করা, এটার দিকে মানুষের এত বেশি প্রয়োজন এবং এর অনুসরণ করা মানুষের জন্য এত বেশি জরুরি এবং অত্যাবশ্যক যে মানুষ মা এবং বাপকে যতটুকু অনুসরণ করে এবং তাদের কথা শুনে তার থেকেও বেশি হালাল এবং হারামকে বেছে নেওয়া, হালালের দিকে চলা, হারাম থেকে বিরত থাকা তার থেকেও বেশি প্রয়োজনীয়। قال الله تعالى يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم। এই আয়াতের তরজমা একটু আগে আপনাদেরকে বলা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যাদের কাছে রয়েছে ফয়সালা করার ক্ষমতা। উলিল আমরি বলতে যাদের কাছে রয়েছে ফয়সালা করার ক্ষমতা, অর্থাৎ কোরআন এবং হাদিস রিসার্চ করার পরে যারা তোমাদের সমস্যার সমাধান করতে পারে তাদের অনুসরণ করো। فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। فإن تنازعتم في شيء, কোন ব্যাপারে যদি তোমরা মতবিরোধ করো, সিদ্ধান্তে উপনীত না হতে পারো, فردوه إلى الله والرسول, তাহলে তোমরা আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। إن كنتم تؤمنون بالله, যদি তোমরা ঈমান রাখো আল্লাহ তাআলার উপরে, واليوم الآخر, এবং আখিরাতের দিবসের উপরে, ذلك خير, সেটাই তোমাদের জন্য উত্তম, وأحسن تأويلا, এবং সেটাই তোমাদের জন্য উত্তম ব্যাখ্যা, উত্তম পন্থা। أول من وقع عن الله هو الرسول، أول من قام بهذا المنصب الشريف سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين। সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্তরে যিনি উপনীত হয়েছেন তিনি হলেন আল্লাহর রাসূল, হুয়া রাসূল। أول من قام بهذا المنصب الشريف, এই মর্যাদায় যিনি প্রথম অধিষ্ঠিত হয়েছেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, ওয়া আমিনুহু আলা ওয়াহয়িহি, এবং আল্লাহ তাআলার প্রেরিত ওহীর উপরে যিনি আমানতদার, ওয়া সাফীরুহু বাইনাহু ওয়া বাইনা ইবাদিহি, এবং যিনি আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে যিনি দূত। ফাকানা ইফতি আনিল্লাহি বিওয়াহয়িহিল মুবিন, তিনি সর্বপ্রথম ফতোয়া দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিওয়াহয়িহিল মুবিন, আল্লাহ তাআলার প্রেরিত একেবারে পরিষ্কার ওহী দ্বারা। ওয়া কানা কামা ক্বালা লাহু আহকামুল হাকিমিন, যেমন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা যেমন ইরশাদ করেছেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, কুল, হে নবী আপনি বলে দিন, মা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি যা কিছু মানুষকে বলি তার উপরে কোনো বিনিময় চাই না, ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর না আমি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যারা নিজেদেরকে কিছু করার পরে মনে করে যে আমরা কষ্ট করেছি। সবকিছু করার পরেও আমি নিজেকে মনে করি না যে আমি কষ্ট করেছি, আমি মনে করি এর বিনিময় আল্লাহ তাআলা আমাকে দিবেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যে আমার এই বিনিময় আমার রবের উপর। ফাকানাত ফাতাবিয়াতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল আহকাম, সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ফতোয়া জাওয়ামিউল আহকাম, অর্থাৎ যত আদেশ নিষেধ আছে তার সবচেয়ে সমষ্টিগত যে সমস্ত আদেশ নিষেধ সেগুলোই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, ও মুশতামিলাতুন আলা ফাসলিল খিতাব, যেগুলো সীমাবদ্ধ রয়েছে কুরআনে কারীমে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম বাণীর মধ্যে। ওয়াহিয়া ফি উজুবি ইত্তিবাইহা, এবং যা কিছু ইত্তিবা করা আমাদের উপর ওয়াজিব, ফরজ, ওয়া তাহকিমিহা, এবং তার উপরে সিদ্ধান্ত করা, ওয়া তাহাকুমি ইলাইহা সানিয়াতুল কিতাবি, এবং তার উপরে ফয়সালা করা, এটাই হলো কিতাবুল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। ওয়ালাইসা লিআহাদিন মিনাল মুসলিমিনা, এবং মুসলমানদের মধ্যে থেকে কারো জন্য
পারমিশন নাই, অনুমতি নাই, আল আযুলু আনহা, তার থেকে সে মুখ ফিরাবে, অর্থাৎ তার উল্টা কোনো কিছু করবে, কোনো মানুষেরই তার জন্য অনুমতি নাই, পারমিশন নাই। মা ওয়াজিদা ইলাইহা সাবিলা, মা ওয়াজিদা ইলাইহা সাবিলা, যে সে অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারে বা অন্য কোনো পন্থা সে পাবে এমন আর কোনো রাস্তা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা আর কারো জন্য নাই, অন্য কোনো পথ, অন্য কোনো পন্থা কারো জন্য নাই যে পন্থা কেউ অবলম্বন করতে পারে। ওয়াকাদ আমারাল্লাহু ইবাদাহু বিরাদ্দি ইলাইহা হাইতু ইয়াকুল, এবং আল্লাহ তাআলা আদেশ করেছেন তার বান্দাদেরকে যে যদি তোমরা উপনীত হও এমন কোন মতবিরোধ বা এমন কোন কিছুর মধ্যে, ফারুদ্দুহু ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যে যদি তোমরা কোন সিদ্ধান্তে উপনীত না হতে পারো তাহলে তোমরা ফারুদ্দুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তোমরা রুজু করো এবং আল্লাহ আল্লাহর রাসূলের দিকে অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকেই তোমরা ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান রাখো এবং আখিরাতের দিনের উপর ঈমান রাখো, যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা, সেটাই তোমাদের জন্য উত্তম এবং সেটাই তোমাদের জন্য উত্তম ব্যাখ্যা এবং উত্তম পন্থা। আজকে এর উপরে শেষ করে 10টা নাম। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এর উপরে আবার কথা হবে। সাহাবায়ে কেরামের মধ্যে যারা ফুকাহায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুকসিরুন, অর্থাৎ বেশি বেশি যারা ফতোয়া দিতেন সাহাবাদের মধ্যে, অর্থাৎ সাহাবাদের মধ্যে যারা ফুকাহা তাদের আলোচনা, এবং সাহাবাদের মধ্যে যারা মাঝামাঝি, যেমন হাদিসের উপরে বলা হয়েছে ঠিক ফতোয়ার ব্যাপারে এবং ফিকহের ব্যাপারে বলা হবে যে সাহাবাদের মধ্যে সবাই মুফতি ছিলেন না, সবাই ফকিহ ছিলেন না, যারা ফকিহ ছিলেন যেমন সাহাবাদের মধ্যে সবাই মুহাদ্দিস ছিলেন না, ঠিক ফিকহের ব্যাপারে এরকম এর উপরে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন এবং সঠিক অর্থে সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের শামিল। এটা আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরামের মহব্বত আমাদের অন্তরে আল্লাহ তাআলা পয়দা করে দেন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কুল্লি শাইইন মালুমিন লিহারিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وتجاوز عما تعلم فإنك أنت الأعز الأكرم. رب اغفر وارحم وتجاوز عما تعلم فإنك أنت الأعز الأكرم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي
راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها